হ্যাঁ, এই যে ভগবানকে আমরা যে দিচ্ছি, প্রকৃতপক্ষে এটা তো আমার নয়, যেটা আমি দিচ্ছি সেটা তো ভগবানেরই। কোন জিনিসটা আমাদের? হ্যাঁ, কোন এইখানে কোনো কিছু আমার বলে আমরা দাবি করতে পারি? আমার যে সব কিছু, সবচেয়েতে নিকট যে বস্তুটি, আমার যে আমি, এই যে শরীরটি, যেটিকে আমি আমার আমি বলে মনে করছি, এই শরীরটি কি দিয়ে তৈরি? হ্যাঁ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। এই মাটিটা কি আমার? বায়ু, আগুন, জল ইত্যাদি এগুলি কি আমার? তাহলে এই দেহটা কি আমার? এই দেহটা যে দিয়ে তৈরি হয়েছে সেটা সবই তো ভগবানের। ঠিক তেমনই আমরা যদি সবকিছু যদি আমরা বিচার করে দেখি, যে বাড়িটা তৈরি হয়েছে, আমি বলছি এটা আমার বাড়ি, জমিটা বলছি আমার জমি, কিন্তু প্রকৃতপক্ষে জমিটা কি আমার? না, এই সব কিছুই ভগবানের। ঈশাবাস্যম ইদম সর্বম, ইদম সর্বম, এই সব কিছু ভগবানের। এই জগতে যা কিছু ঈশাবাস্যম, সব কিছু ভগবানের। এইটা আমাদের সবার আগে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। সবকিছু ভগবানের, অথচ ভগবান আমাদেরকে এগুলি দিয়েছেন। যৎকিঞ্চ জগত্তান জগৎ, সবকিছু ভগবানের, কিন্তু ভগবান আমাদের দিয়েছেন। কিরকম দিয়েছেন? হ্যাঁ, যেমন বাবা যেমন ছেলেকে দেয়, ছেলে মেয়েদের বাবা দিয়েছে, এই ঘরটা তোমার। ছেলে ভাবছে এই ঘরটা আমার, কিন্তু আসলে বাড়িটা কার? বাড়িটা তো বাবার বাড়ি। কিন্তু বাবা ছেলেকে বলেছেন, আর মেয়েকে এই ঘরটা, ছেলেকে এই ঘরটা দিয়েছে, এবং তারা ভাবছে এটা আমার ঘর। তারপরে বাবা ওদের হাত খরচার টাকা দিচ্ছে, ছেলে ভাবছে টাকাটা পেয়ে যে এটা তো আমার টাকা, এখন আমি এটা খরচ করতে পারি। এখন বাবা টাকাটা দিয়েছে, আর ছেলে সেই টাকাটা নিয়ে কিছু মিষ্টি কিনেছে। ওর মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু মিষ্টিটা কিনে সে কি করলো? সে মিষ্টিটা গিয়ে বাবাকে দিয়েছে। বাবা, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনে বাবাকে দিচ্ছে, আর বাবার কিরকম মনে লাগছে তখন? বাবার মন আনন্দে ভরে উঠছে। তাই ভগবানেরই জিনিস আমরা যদি ভগবানকেই ফিরিয়ে দিই, ভগবান ঠিক সেইভাবে আনন্দিত হয়। আর যখন এইভাবে ভগবান যখন আমাদেরকে দিয়ে আমাদের প্রতি এইভাবে প্রসন্ন হন, তখন ভগবান কি করবেন? ভগবান আমাদের সব কিছু দিতে প্রস্তুত থাকবে, আর আমরাও তখন সেই সব কিছু নিয়ে কি করব? সবকিছু আবার ভগবানকে ফিরিয়ে দেব। ভগবানকে ফিরিয়ে দেব মানে ভগবানের সেবায় সেগুলি নিযুক্ত করব। এইটি হচ্ছে ভক্তির পথ। সবই ভগবানের, আমি সবই ভগবানকে ফিরিয়ে দিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, ভগবানকে কিছু দিলে ওটা কি আমাদের ক্ষয় হয়, লোকসান হয়? আমরা দেখতে পাই মন্দিরে আমরা, অথবা বাড়িতেও, যাদের বাড়িতে ভগবানের ইয়ে রয়েছে, আসন রয়েছে, আপনারা পুজো করছেন, আপনারা রান্না করে ভোগটা ভগবানকে দেওয়া হচ্ছে। ভগবানকে ভোগ দিলে ভগবান কি সেটা খেয়ে ফেলছেন, না আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন? ভগবান ফিরিয়ে দিচ্ছেন। সেটা বাড়িতেই ভোগ দিই বা মন্দিরেই ভোগ দিই, আর সেটা কিভাবে ফিরিয়ে দিচ্ছেন? প্রসাদ রূপে ফিরিয়ে দিচ্ছেন। আর সেই প্রসাদ খেয়ে, সেই প্রসাদ সেবা করে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছি। অতএব ভগবানকে দিতে আমরা যেন কোনো রকম সংকোচ বা
বা বিরূপ মনোভাব পোষণ না করি। ভগবানকে দিতে আমরা যেন সব সময় উদারভাবে দিতে প্রস্তুত থাকি। এবং সেই সম্বন্ধে প্রভুপাদ বলতেন যে আমরা ভগবান যখন আমাদের দেবেন, ভগবান 4 হাতে দেবেন, আর আমরা 2 হাতে সেটা গ্রহণ করতে পারবো না। আর ভগবান যদি নিতে চান তাহলে তিনি 4 হাতে নেবেন, আর সে 2 হাত দিয়ে আমরা সামলাতে পারবো না। অতএব ভগবানের কাছে ওই জন্য আমাদের অক্ষমতাটি উপলব্ধি করে ভগবানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণের মনোভাব নিয়ে যেন আমরা থাকতে পারি, এইটি আমাদের কাম্য। মানস দেহ গেহ যৌ কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। তার ফলে যে কথাটি আমরা আলোচনা করলাম, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। যখন সেই ভগবানের শ্রীপাদ পদ্মটি বরণ করা হয় তখন আর কোনো ভাবনা চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা থাকে না। কেননা আমি তো তোমার শরণ নিয়েছি, যে তুমি পরম ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, সুতরাং তোমার আশ্রয়ে থাকলে আমার ভয় কিসে। সেইটি হচ্ছে দায় মম গেলা তুয়া ও পদ বরণে। একটা বাচ্চা শিশু যখন তার বাবার হাত ধরে থাকে, তার কি মনে কোনো ভয় থাকে? তখন তার মনে কোনো দুশ্চিন্তা থাকে? থাকে না। আমরা আমাদের সকলেরই আমরা ভেবে বিচার করে দেখতে পারি, ছোটবেলায় আমাদের কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা ছিল না। কেন? মা বাবা, জানতাম যে মা বাবা দেখবে। ঠিক তেমনি ভগবান, যিনি সর্বশক্তিমান, যিনি সারা জগতের ঈশ্বর, যার সব কিছু যিনি মালিক, যিনি সমস্ত কিছুর নিয়ন্তা, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, এবং সেই সঙ্গে যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, যিনি অন্তর্যামী রূপে তিনি আমাদের মনের সমস্ত কথা জানেন, সেই ভগবানের শরণাগত যদি আমরা হই তাহলে আমাদের কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? সেই কথাটি বলা হচ্ছে, দায় মম গেলা তুয়া ও পদ বরণে। আমি সুখেই থাকি আর দুঃখেই থাকি, আমার জীবদ্দশাতেই হোক অথবা মরণকালেই হোক, আমার আর কোনো দুশ্চিন্তা নেই, আমার আর কোনো দুর্ভাবনা নেই। কেননা দায় মম গেলা তুয়া ও পদ বরণে।